নিরামিষ দিন হলেই আমার মাথায় হাত, যে কি বানাবো আর কি বানিয়ে রান্না করে খাওয়ালে বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে জানেন। আমার কিন্তু প্রচণ্ড সেদিন মাথাটা পুরো গন্ডগোল হয়ে যায় যে কী বানাবো। তারপর এদিনে বানিয়েছিলাম বাসন্তী পোলাওয়ের সাথে দই পটল। কি ভালো লেগেছিল, যারা যারা খেয়েছে আঙুল চেটে খেয়েছে, খুব ভালো হয়েছিল। আমরা কিন্তু সবসময় দেখি অনুষ্ঠান বাড়িতে বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষা কিংবা চিকেন কষা, এই কম্বোটাই থাকে। আমি কিন্তু বানিয়েছিলাম বাসন্তী পোলাওয়ের সাথে দই পটল, কি ভালো লেগেছিল। তো চালটা আমি ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল, কিন্তু 10 মিনিট ভিজিয়ে রেখেছি যাতে চটজলদি পোলাওটা হয়ে যায়। আর এখানে পটলগুলো দেখুন একটু খোলা রেখে রেখে ছাড়িয়ে নিতে হবে, কিন্তু এই খোলা রেখে ছাড়ালে পটলটা একেবারে নরম হয়ে যায় না, বেশ শক্ত শক্ত হয়ে থাকে, খুব ভালো লাগে খেতে। আর এই দু সাইড এইভাবে কেটে নেব আর তারপর চিড়ে নেব। এই যে এইভাবে এইভাবে চিড়ে নিতে হবে। তো এই পটলের রেসিপিটা কিন্তু দারুণ লাগে। দই পটল মানেই মারাত্মক। আর হ্যাঁ, আমি তো বাসন্তী পোলাও দিয়ে করেছিলাম, আপনারা কিন্তু নিরামিষ দিনে পরোটা দিয়েও করতে পারেন। আর এখানে একটা বাটিতে আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নেব, কয়েকটা বেশ 5-6টা নিয়ে নিয়েছি। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি কাজু বাদাম, তার সাথে কয়েকটা আমন্ড এবং সাথে সাথে কিশমিশ এবং পোস্ত নিয়ে নিচ্ছি। এই পেস্টটাও কিন্তু বানিয়ে নিতে হবে, তাহলে ওদিকে আদা কাঁচা লঙ্কার পেস্ট আর এখানে এইগুলো পেস্ট করে নিতে হবে। আর একটা বাটিতে আমি মশলা বানিয়ে নেব, হলুদ গুঁড়ো, সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা ওখানে দিয়েছি সেই জন্য, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সাথে একটু চিনি, সামান্য একটু জল দিয়ে মশলাটা বানিয়ে রাখছি, একেবারে রেডি করে রাখছি। একটু মিষ্টি দিলে না নিরামিষ রান্নাগুলো দারুণ স্বাদ হয়। সাথে সাথে নিয়ে নিচ্ছি আর একটা বাটির মধ্যে টক দই, যেহেতু দই পটল, টক দই তো নিতেই লাগবে। আর এখানে দেখুন 10 মিনিট পর আমি চালটা জল ঝরতে দিয়ে দিলাম। তো এখানে 3টে বাটির পেস্ট বানিয়ে নিতে হবে, আদা কাঁচা লঙ্কা আর ওখানে কাজু কিশমিশের বানিয়ে নিলাম সমস্ত পেস্টগুলো। আর কড়াতে সর্ষের তেল দিয়ে আমি পটলগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। কিন্তু কী যে ভালো খেতে হয়েছিল, নিরামিষ দিনে আর চিন্তাই নেই। আর বাড়িতে গেস্ট এলে এই রান্নাটা দিলে একেবারে জয় জয়কার। তো পটলগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। তারপর ফোড়ন থেকে গন্ধ বেরোতেই কাঁচা লঙ্কা আদার পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর সামান্য কষিয়ে নিয়ে আমি যে মশলাটা বানিয়ে রেখেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে ধনে চিনির যে মশলাটা, এটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন তেল ছেড়ে এসছে, এবারে লবণ দিয়ে দিলাম। আর এদিকে আমি এবারে চালগুলো প্লেটে দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি এই পোলাওটা বানানো যায়। আর আমি কিন্তু দই পটল আর পোলাওয়ের কম্বোটা একসাথেই দেখাচ্ছি আপনাদের। এখানে কাজু, কিশমিশ, আমন্ড এবং পোস্তর পেস্টটা বানিয়ে নিয়েছি, সেই পেস্টটাও দিয়ে দিলাম। এটা কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না, যেহেতু বাদাম, তো কড়ার তলায় কিন্তু ধরে যাওয়ার চান্স আছে। আর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। কত সুন্দর কষানো হয়ে যাচ্ছে দেখুন, একদম তেল ছেড়ে আসছে। সাথে সাথে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম জিরো করে রাখবেন, খুব জোরে রাখলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। তো টক দইটা দেওয়ার পরও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দেওয়ার পর খুব হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। বেশিক্ষণ না, 7-8 মিনিটের মধ্যেই একদম কমপ্লিট হয়ে যাবে দই পটল। আর এখানে চালের মধ্যে গ্রেট করা আদা, হলুদ গুঁড়ো, সামান্য লবণ এবং দিয়ে দিচ্ছি ঘি। এবারে খুব ভালোভাবে সব কিছু নিয়ে চালের সাথে আমি মাখিয়ে নেব। হলুদ, গ্রেট করা আদা, ঘি, নুন বেশ ভালোভাবে কিন্তু মাখাতে হবে, তবেই না স্বাদ আসবে। ওখানে দই পটল কমপ্লিট হয়ে গেল। এখানে কড়ার মধ্যে আমি আরেকটু পরিমাণে ঘি দিয়ে দিলাম এবং তার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়ন থেকে যেই না গন্ধ বেরোবে, একেবারে কিন্তু দেরি করলে হবে না, কাজু কিশমিশটা দিয়ে দিতে হবে। বেশ হালকাভাবে ভাজা ভাজা করে নিয়েই আমি চালটা দিয়ে দিলাম।
কি ঝটপট এই পোলাওটা হয়ে যায়। চালটাও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবারে এখানে আমি 2 বাটি জল নেব। যেহেতু আমি 1 বাটি চাল নিয়েছি, আমি 2 বাটি জল দিচ্ছি। এবার 2 বাটি জল দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর কিন্তু জলটা একদম শুকনো হয়ে গেছে। এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা বেশি আগে দেবেন না। এবার চিনি দিয়ে দিলাম। যাদের চিনিতে মানা আছে তারা চিনি দেবেন না, আর চিনি না দিলেও কিন্তু পোলাওটা ভালোই খেতে লাগবে। তো এখানে একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে গেল, আর তার সাথে দই পটল। এই কম্বোটা কিন্তু দারুণ হয়েছিল। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে পরের ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।